আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা যাকাত সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করব ভিডিওর মধ্যে। তো প্রথম থেকে ভিডিওটি আপনারা সকলেই দেখুন। আশা করছি যাকাত সম্পর্কে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা মেইন আলোচনায় ফিরে যাই। যাকাত কি? আমরা সকলেই জানি ইসলামের বুনিয়াদি হচ্ছে ৫টা জিনিসের উপর। তার মধ্যে ৩ নম্বর হচ্ছে যাকাত। যাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় কোরআনের বহু জায়গায় বলেছেন, যেমন নামাজের সঙ্গে তোমরা কি যাকাতও আদায় করো। যেমন সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আমরা যদি যাকাত দিই তাহলে যেমন আমাদের শরীরের ইবাদত হচ্ছে যে নামাজ, আর আমরা যদি যাকাতও আদায় করি, আমাদের যাকাতটা হচ্ছে যে আমার মালের ইবাদত। আমরা যদি ইবাদতটা যাকাতটা আদায় করি, আমাদের মালটা হচ্ছে টাকাটা সাফ পরিষ্কার হয়ে যাবে। যাকাতের বাংলা অর্থ হচ্ছে যে আবিধানিক অর্থ হলো পাক করা, সাফ করা। সেইরূপ ৪০ ভাগের ১ ভাগ যাকাত দিতে হবে। এবার আমরা চলে যাব যে যাকাত কার উপর ফরজ। যাকাত ফরজ হওয়ার ৫টা শর্ত আছে। তার মধ্যে সর্বপ্রথম শর্ত হলো যে নিসাব পরিমাণ সম্পদের মাল হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। ২ নম্বর হচ্ছে যে আপনার নিজের সম্পদ হওয়া। ৩ নম্বর হচ্ছে যে ১ বৎসর সম্পদের মালিক হয়ে থাকা, নিজের কাছে থাকা। ৪ নম্বর হচ্ছে যে সম্পদটা আপনার নিজের প্রয়োজনের অতিরিক্ত হওয়া। ৫ নম্বর হচ্ছে অতিরিক্ত ঋণ না থাকা। কেননা অনেক সময় দেখা যায় যে আমাদের যে নিসাব পরিমাণ সম্পদ আছে তার থেকে আমাদের ঋণটা বেশি। এই জন্য অতিরিক্ত ঋণ যদি থাকে তার উপরে যাকাত খরচ হবে না। এবার আমরা চলে যাব কত প্রকার সম্পদের যাকাত দিতে হবে। ৬ ধরনের সম্পদের যাকাত দিতে হবে। সর্বপ্রথম যেটা হলো সোনা। যদি কারোর কাছে ৭.৫ ভরি সোনা থাকে তার উপর যাকাত ফরজ। এবার আমরা চলে যাব রূপা। কারোর কাছে যদি ৫২ ভরি রূপা থাকে তার উপর যাকাত ফরজ। কারোর কাছে যদি ওই পরিমাণ যদি ব্যবসার মাল থাকে তার উপর যাকাত ফরজ। এবং কারোর কাছে যদি নগদ টাকা পয়সা থাকে তার উপর যাকাত ফরজ। কারোর কাছে যদি গবাদি পশু থাকে এবং তার কাছে যদি ফসল থাকে। এবার আমরা বিস্তারিত আলোচনা করব সোনা। কারোর কাছে যদি সোনা ৭.৫ ভরি থাকে তার উপর যাকাত ফরজ। কেননা ৭.৫ ভরি যদি সোনা থাকে তার উপর ইসলামী শরিয়ত অনুযায়ী তাকে ২.৫% কি যাকাত দিতে হবে। ৫২ ভরি রূপা থাকলে কি হবে, তাকে ৫২ ভরি যে বিক্রয় করলে যেই টাকা হবে তাকে ওই টাকার তাকে ২.৫% দিতে হবে যাকাত। তাহলে চলে এবার ক্যাশ টাকার কাছে নগদ ক্যাশ টাকা থাকে, যদি ক্যাশ টাকা অনুযায়ী যদি ৫২ ভরি রূপার যে দাম, ওই বর্তমান সময়ে যেই দাম, সেই দাম মূল্যটা হবে বিক্রয় করলে ওই টাকা অনুযায়ী তাকে ২.৫% যাকাত দিতে হবে। সেইরূপ তার কাছে যদি গবাদি পশু থাকে বা ব্যবসার মাল থাকে, অমন যদি বিক্রি করার পরেও ওই বর্তমান সময়ে তাকে কি ২.৫% যত টাকা হবে ২.৫% তাকে দিতে হবে। এমন ভাবে আমাদেরকে যাকাতের হিসাব করে যাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।